চলে গেলেন প্রখ্যাত ভারতীয় সঙ্গীতশিল্পী আশা ভোসলে। 12 এপ্রিল দুপুর 12টার দিকে মুম্বাইয়ের ব্রিচ ক্যান্ডি একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। হৃদরোগ ও শ্বাসকষ্টজনিত সমস্যায় গত শনিবার তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছিল। আশা ভোসলের মৃত্যুতে নেমে এসেছে শোকের ছায়া। ভারতীয় সঙ্গীতের অন্যতম আইকনিক ও বহুমুখী প্লেব্যাক গায়িকা ছিলেন তিনি। 8 দশকের বেশি দীর্ঘ ক্যারিয়ারে একাধিক ভারতীয় ভাষার পাশাপাশি বিভিন্ন বিদেশি ভাষায়ও হাজার হাজার গান রেকর্ড করেছেন। বলা যায় ভারতে মূলধারার গানগুলো অনেকটা লতা মঙ্গেশকরের দখলে ছিল। তবে 1950-এর দশকে ধীরে ধীরে নিজের জায়গা তৈরি করতে থাকেন আশা ভোসলে। সত্যিকারের ব্রেক থ্রু আসে 60-এর দশকে। বিশেষ করে তিসরি মঞ্জিল সিনেমার গান তাকে পৌঁছে দেয় এক অনন্য উচ্চতায়। সব ধরনের গানেই ছিল তার সাবলীলতা। পিয়াতু, আপ্তু আজা, দম মারো দম, চুরালিয়া হে তুমনে এমন অসংখ্য গান আজও মানুষের মুখে মুখে। বাংলা গানেও ছিল তার স্বকীয়তা। চিরদিনই তুমি যে আমার, তুমি আমার নয়ন গো এর মতো অসংখ্য হিট গান তিনি দর্শকদের উপহার দিয়েছেন। আশা ভোসলের গাওয়া গানের সংখ্যা 12,000-এরও বেশি বলে ধারণা করা হয়, যা তাকে বিশ্বের অন্যতম সর্বাধিক রেকর্ড করা শিল্পীতে পরিণত করেছে। অনেকেই যখন নির্দিষ্ট ধারার মধ্যে আটকে থাকেন তখন আশা ভোসলে বারবার নিজেকে ভেঙেছেন। ভারতীয় সঙ্গীতের অসামান্য অবদানের স্বীকৃতি হিসেবে আশা ভোসলে অসংখ্য সম্মাননা পেয়েছেন। তিনি ভারতের সর্বোচ্চ চলচ্চিত্র সম্মান দাদা সাহেব ফালকে পুরস্কারে ভূষিত হয়েছেন। পেয়েছেন ভারতের দ্বিতীয় সর্বোচ্চ অসামরিক সম্মাননা পদ্মবিভূষণ। পাশাপাশি একাধিকবার জাতীয় চলচ্চিত্র পুরস্কার ও ফিল্মফেয়ার পুরস্কার জিতেছেন আশা ভোসলে। मेरे नसीब में था, मुझे मिला कि नहीं, क्योंकि मेरे नसीब में था। আশা ভোসলের খ্যাতি শুধু ভারতের মধ্যে সীমাবদ্ধ নয়, তিনি আন্তর্জাতিক মঞ্চেও পারফর্ম করেছেন। গ্র্যামি মনোনয়ন সহ পেয়েছেন অসংখ্য পুরস্কার। 2022 সালে হিন্দি চলচ্চিত্রের শেষ গানটি রেকর্ড করেন আশা ভোসলে। আর 91 বছর বয়সে সাইয়া বিনা নামে একটি একক গান প্রকাশ করে তার প্রয়াত স্বামী আর ডি বর্মনকে উৎসর্গ করেন।